সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো পনির আর আলু দিয়ে পরোটা রেসিপি। তো চলো চটপট আলু পনিরের পরোটা শুরু করে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আটা আর 2 টেবিল চামচ ময়দা। তার মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ টক দই, 1 চামচ জোয়ান, কিছুটা নুন আর কিছুটা চিনি। এর মধ্যে আমি রিফাইন তেল দিলাম। দিয়ে এটাকে প্রথমে আমি শুকনো অবস্থাতেই একটু মিশিয়ে নেব। তারপর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটা ময়দাটা মেখে আমি একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি একটা বোলে নিয়ে নিয়েছি 2টো মতো আলু সেদ্ধ, আর নিয়ে নিলাম কিছুটা পনির গ্রেট করা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এটাকেও খুব ভালো করে আমি মেখে রেখে দিচ্ছি। ভীষণ হেলদি এই পরোটাগুলো। যদি ময়দাটা তোমরা ইউজ করতে না চাও, যদি পুরোটাই আটা দিয়ে করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এটার ময়দার যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়, তো তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়ে করতেই পারো। ময়দা মেখে লেচি কেটে নিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। কিছুটা আমি বেলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব মেখে রাখা আলুর পুর। তারপর আমি এটাকে আবার লেচি পাকিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে। দেখো, এইভাবে আমি করে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে কিন্তু তোমরা করে নেবে। এতে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ভীষণ মুচমুচে, ভীষণ সুস্বাদু হয় এই পরোটাটা। এটা কিন্তু সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে বা সকালের জলখাবারে এটা তোমরা করে দিতে পারো। তো বাচ্চাদেরও কিন্তু এটা দিলে স্কুলে তোমরা টিফিন হিসেবেও দিয়ে দিতে পারো। এইভাবে বেলে নিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলে সেঁকে সেঁকে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পনিরের পরোটা। তো পনির অনেকে খান না বা খেতে চায় না বাচ্চারা, তাদেরকে কিন্তু এভাবে পরোটা করে বানিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না, কিন্তু খেয়ে নেবে। কিন্তু ভীষণই টেস্টি এই পরোটাটা। এটার সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা এমনিই খাওয়া যায়। জাস্ট সস দিয়ে বা কোনো রকম কোনো আচার দিয়ে পরোটাটা খাওয়া যেতে পারে। যদি তোমরা না খেয়ে থাকো এর আগে, প্লিজ বাড়িতে একবার খেয়ে দেখো এই রেসিপিটা চটপট। তো তোমরা বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু খেতে হয়। আর যারা খেয়েছো তারা তো অলরেডি জানো। তো যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে আলু পনিরের পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।